কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আসলো গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটের কারণে অনেক সমস্যাও হবে, আবার অনেক সুবিধাও হবে। তবে কি সেই আপডেট এবং কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে কি আপডেট রয়েছে, সম্পূর্ণ ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তীতে এমনই কৃষক বন্ধু রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো এবার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে সেটি দেখার জন্য আপনাকে প্রথমেই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট kৃষকবন্ধু.wb.gov.in এই পোর্টালে আসতে হবে। তো এই পোর্টালে আসার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, গুগলে কৃষক বন্ধু লিখে সার্চ করলেই পোর্টালে চলে আসতে পারবেন। তো পোর্টালে আসার পরেই এখানে আপনারা একটি অপশন লক্ষ্য করবেন, নথিভুক্ত কৃষকের তথ্য, মানে এখান থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায়। তো আপনারা এই নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হচ্ছে সিলেক্ট অপশন। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি দিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করতে চান। এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেভিআইডি, মোবাইল অ্যাকনোলেজমেন্ট নম্বর, তো যেটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা বেছে নেবেন। আমি যেহেতু মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস দেখতে চাই, তো আমি এখানে মোবাইল নম্বর সিলেক্ট করে নেব। এবার আপনার ক্ষেত্রে যেটাই হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেবার পরে এবার সেই আইডি নম্বরটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনি এখানে মোবাইল নম্বর সিলেক্ট করেন তাহলে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন। আর যদি আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করেন তাহলে কৃষকের যে আধার কার্ড সেটি আপনি এখানে ইনপুট করে দেবেন। এক কথায় আপনি এখান থেকে যেটি সিলেক্ট করবেন সেই নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন। তো আপনারা যখনই আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে এখানে টিক চিহ্ন হয়ে যাবে, মানে এটি ভেরিফাইড হয়ে যাবে। এবার এখানে অনেক ক্ষেত্রে এমন হয় এটি ভেরিফাইড হয় না, এখানে কিন্তু একটি ফুল ক্যাপচার দেওয়া হয়। তো সেই ক্যাপচারটি মানে ইমেজ ক্যাপচার দেওয়া হয়, তো সেই ইমেজ ক্যাপচারটিও ভেরিফাই করে আপনারা এই স্ট্যাটাস দেখতে পারবেন। তো সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ডাইরেক্ট সার্চ বাটনে ক্লিক করবেন। তো আপনারা যখনই সার্চ বাটনে ক্লিক করবেন তারপরেই কিন্তু যে আপনি ইনফরমেশন দিয়েছেন এই ঘরের মধ্যেই, মানে আধার হোক, মোবাইল নম্বর হোক, অ্যাকাউন্ট নম্বর হোক, এক কথায় যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরে নথিভুক্ত থাকা কৃষকের তথ্য কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবার আমি এখানে যেহেতু মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করছি, তো যে কারণে এই মোবাইল নম্বরটি দুইটি কৃষকের অ্যাপ্লিকেশনে দেওয়া রয়েছে, যে কারণে এই মোবাইল নম্বর দিয়ে সার্চ করলে দুইটি কৃষকেরই তথ্য কিন্তু এখানে দেখাচ্ছি। তো এবার এখানে দেখুন AKDID, KVID, ভোটার, আধার কার্ড নম্বর, ফার্মার নেম, এইগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে দেওয়া হয়েছে। একটির পর একটি লেটার কিন্তু ক্রস করে দেওয়া হয়েছে, মানে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। একটি লেটার দেখানো হয়েছে এবং তারপরে একটি লেটার ক্রস করে দেওয়া হয়েছে, একটির পর একটি এইভাবেই কিন্তু ক্রস রাখা হয়েছে। এখানে AKDID, KVID, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, ফার্মার নেম, এই পাঁচটি ইনফরমেশন কিন্তু সেম একইভাবে হাইড করা হয়েছে। তারপরে যদি আপনারা এখানে লক্ষ্য করেন দেখতে পেয়ে যাবেন যে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ, এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে হাইড করা হয়নি। ডিস্ট্রিক্ট নাম, তারপরে ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ভিলেজ নাম, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু হাইড করা হয়নি। তারপরে যদি আপনারা আরও একটু এদিকে যান, এখানে দেখতে পেয়েছেন টোটাল ল্যান্ড, মানে আপনি কৃষক বন্ধু প্রকল্পে কতটুক জমির পরিমাণ অ্যাড করেছেন সেটি কিন্তু এখানে হাইড করে দেওয়া হয়েছে। মানে আপনি কতটুক জমি এই প্রকল্পে দিয়েছেন সেটা কিন্তু এখন আর আপনি জানতে পারবেন না বা দেখতে পাবেন না। এছাড়াও অ্যাপ্রুভ্যালের যে স্ট্যাটাস সেটি দেখতে পেয়ে যাবেন এবং ট্রানজ্যাকশনের স্ট্যাটাসের ঘরটি আপাতত এখন কিন্তু ফাঁকা রয়েছে। এবার পরবর্তীতে এই স্ট্যাটাসের ঘরে আপডেট চলে আসবে। তো এবার এখানে দেখতে পেলেন যে আপনারা স্ট্যাটাসের মধ্যে কি আপডেট এসেছে এখন। এবার এর যে সুবিধা সেই সুবিধাটি কি, তো এখানে একটা জিনিস সুবিধা রয়েছে সেটি হচ্ছে কি যে না, আপনার যতগুলো ইনফরমেশন রয়েছে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য হাইড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার কোনো ইনফরমেশন এখানে আর দেখতে পাবেন না, বা আপনার মোবাইল নম্বর দিয়ে কিন্তু অন্য কেউ যদি সার্চ করে স্ট্যাটাস সেক্ষেত্রে সেও কিন্তু এই ইনফরমেশনগুলো জানতে পারবে না। যদিও বা আগে কোনো ব্যক্তির মোবাইল নম্বর দিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করলে আধার নম্বর, ভোটার কার্ড নম্বর এগুলো কিন্তু দেখা যেত,
আর সেগুলো সিকিউরিটি পারপাসের জন্যই হাইড করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে সুবিধা। আর এখানে অসুবিধা কি রয়েছে, তো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে ধরুন আপনি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করেছেন, কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করেছেন আপনি 1 বিঘা জমি দিয়ে। এবার 1 বিঘা জমি দিয়ে যেহেতু আপনি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করেছেন, পরবর্তীতে কোনো এক দুয়ারে সরকার ক্যাম্পে আপনি সেই জমির পরিমাণ আরো 2 বিঘে বাড়ালেন, তার মানে টোটাল 3 বিঘা, মানে 1 একর জমি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পে অ্যাড হওয়া উচিত। এবার ওই যে 2 বিঘা আপনি জমি বাড়িয়েছেন, সেই 2 বিঘা জমি আদেও এই প্রকল্পে বেড়েছে কিনা সেটি কিন্তু আপনারা এখান থেকে জানতে পারতেন। মানে স্ট্যাটাস দেখলে বোঝা যেত যে আপনার জমির পরিমাণটি বেড়েছে কিনা। সেটা কিন্তু এখন আর আপনি বুঝতে পারবেন না বা জানতে পারবেন না যে আপনার জমির পরিমাণটি বেড়েছে কিনা বা কতটুক পরিমাণ আপনি এই কৃষক বন্ধু প্রকল্পে দিয়েছেন, এই বিষয়টি কিন্তু জানতে পারবেন না। আরও একটি বিষয় সেটি হচ্ছে কি যে না, এখানে যে আধার নম্বর বা ভোটার কার্ড নম্বর, এটিও কিন্তু আপনি জানতে পারবেন না যে আপনার আধার কার্ড নম্বর বা ভোটার কার্ড নম্বর এখানে সঠিক দেওয়া আছে কি না। সেটি জানার একটি উপায়, এখানে সিলেক্ট অপশন দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে আধার সিলেক্ট করবেন, তারপরে এখানে আধার নম্বর বসিয়ে আপনি যদি স্ট্যাটাস চেক করেন তাহলে আপনার ডিটেলস বা আপনার নাম যদি এখানে আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আধার নম্বর সঠিক রয়েছে। সেম একইভাবে আপনি ভোটার কার্ড দিয়েও চেক করতে পারবেন। সেম এই একটাই পদ্ধতি রয়েছে যে আপনার আধার এবং ভোটার কার্ড সঠিক ইনপুট হয়েছে কিনা বা সঠিক ডেটা এন্ট্রি অনলাইনে এই কৃষক বন্ধু প্রকল্পেতে হয়েছে কিনা। শুধু মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনি সেই ডিটেলসগুলো আর জানতে পারবেন না। এটি হচ্ছে অসুবিধা, যদিও বা এটি খুব একটা গুরুত্বপূর্ণ অসুবিধা নয়, কারণ এখানে আপনি আধার এবং ভোটার কার্ড দুটো দিয়েই বা মোবাইল নম্বর 3টে দিয়েই কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে যদি আপনার আধার বা আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস দেখায় তার মানে সব কিছু সঠিক রয়েছে, কিন্তু সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ল্যান্ড পরিমাণ, মানে জমির পরিমাণ কিন্তু এখানে আপনারা যদি বাড়ান সেক্ষেত্রেও দেখতে পারবেন না, কমালে সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারবেন না। তো এবার আসি আসল কথায় যে এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো দেখুন, এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি। যদি আপনারা লক্ষ্য করেন স্ট্যাটাসের ঘরে এখানে কিন্তু সম্পূর্ণ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে অফিসিয়ালভাবে এই প্রকল্পে টাকা দেবার যে কাজ সেটি কিন্তু শুরু হয়েছে। তবে এখানে আরও একটি প্রশ্ন আসে যে এই স্ট্যাটাসের ঘর ফাঁকা কিন্তু গত 1 মাস ধরে রয়েছে, তাই এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে যেহেতু অফিসিয়াল কোনো আপডেট আসেনি, তাই আপনাদের আমি অযথা বিভ্রান্ত করার জন্য আর জানাচ্ছিও না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওয় আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও ছিল এর পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার মনে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কৃষক বন্ধু রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করে নেবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।